তিনি একজন টিকটকার হিসাবে তাকে সকলে অবহিত করেন। তার বক্তব্যকে টিকটকাররা ব্যবহার করে তারা ফেসবুক নানান রকমের পোস্ট দেয় এবং তার বক্তব্যগুলো এরকম হাস্যকর যে তিনি তার এরকম একটা জোকারকে একটা দলের সাধারণ সম্পাদক করে দলটাকে বিপর্যস্ত করেছেন এবং আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ উবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। কারণ তিনি তার যে বিভিন্ন সময়ের যে ডায়ালগ কথাবার্তা, এটা কখনোই কোনো একজন রাজনৈতিক নেতা সুলভ কোনো বক্তব্য নয়, হতে পারে না। যে তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে সবাই তাকে সম্মান করত। যে ব্যক্তি একটি শেখ হাসিনা বলেছে রাজাকারের নাতিপুতি, এই বলে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাজাকার হিসেবে ট্যাগ দিয়েছে, সেটার প্রতিবাদ স্বরূপ আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা বলেছে যে রাজাকার কে বলেছে স্বৈরাচার। তারা স্বৈরাচার এই অংশটা বাদ দিয়ে শুধু রাজাকার বলে রাজাকারের শুধু দলকে বিপর্যস্ত না, তার এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশে 1400 মানুষ শহীদ হয়েছে, 30,000 মানুষের বেশি পঙ্গুত্ব বরণ করেছে, অঙ্গহানি হয়েছে। এবং সেই কারণে এবং এই উবায়দুল কাদেরের যে সহযোগী অন্য যে 6 জন, তারাও কিন্তু এরকমই দায়িত্ব জ্ঞানহীন, তারা রাজনৈতিক নেতা অথবা তাদের রাজনৈতিক নেতৃত্বের ছদ্মবরণে প্রকৃতপক্ষে তারা ছিল আসলে দুর্বৃত্তপরায়ণ, তারা ছিল দুর্নীতিবাজ, তারা ছিল দুষ্কৃতিকারী এবং প্রত্যেকে এই 6 জন তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। তাদের ব্যক্তিগত দায় আছে, তাদের সুপিরিয়র কমান্ড দায় আছে। সেই কারণে দুইটি দায়েরই আমরা সর্বোচ্চ শাস্তি তাদেরকে আমরা চেয়েছি। তারা সরাসরি অপরাধ করেছে, তারা দায় স্বীকার করেছে, তাদের স্বীকারোক্তি আছে, তাদের বক্তব্যের ভিডিও ফুটেজ আছে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী আমাদের শহীদ উসমান হাদি বলেন, মাহিন সরকার বলেন এবং ভিকটিম শহীদদের পরিবারের পক্ষ থেকেও অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষী তাদের বিরুদ্ধে সরাসরি সাক্ষ্য দিয়েছে। সেই কারণে যেহেতু এই কেসটি প্রসিকিউশন পক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে এইরকম দুর্বৃত্তপরায়ণ রাজনীতিবিদ ভবিষ্যতে আবার জন্ম নেবে। আমরা চাই বাংলাদেশে তাদের মতো এরকম দুষ্কৃতিপরায়ণ রাজনীতিবিদ যাতে আর ফিরে না আসে এবং এরকম কোনো ব্যক্তিত্ব যাতে আর বাংলাদেশে কেউ রাজনীতি করতে সাহস না পায়। সেই কারণে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।